গুগলের স্টক অ্যান্ড্রয়েডের ইউআই আমার একদমই পছন্দ না। কেন পছন্দ না জানতে এই পুরো ভিডিওটা দেখতে হবে। না, নতুনদের জন্য বলে দেই, ইউআই বা ইউজার ইন্টারফেস হচ্ছে একটা ফোনের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং এই ইউআই হচ্ছে আমাদেরকে একটা ফোন ইউজের যে এক্সপিরিয়েন্সটা সেটাকে ভালো করতে পারে, আবার মন্দও করতে পারে। নানান রকমের ইউআই আছে। সো ইউআই জিনিসটা কি আগে একটু এক্সপ্লেন করি। সো আমরা ফোনটা আনলক করার পরে প্রথমেই যেটা দেখতে পাই এইটাই হচ্ছে ইউআই। ফোনের মধ্যে যে আইকনগুলো আছে, ফোনের যে কালার স্কিমটা আছে, যে থিম আছে, এখানে যে মেনু সিস্টেম আছে, অ্যানিমেশন যেটা আছে, নেভিগেশন প্যাটার্ন যেটা আছে, এই সব কিছু মিলেই ইউআই বা ইউজার এক্সপিরিয়েন্স আমরা বলতে পারি এটাকে। সো ইউআই বা ইউজার ইন্টারফেস যেটা, এটা এক এক ফোনের এক এক রকম কেন হয়। একটা জিনিস খেয়াল করবেন, আইফোনের একটা ইউআই হয়। আপনি যদি আইফোন এক্স ইউজ করেন, আইফোন 11, 12 বা 12 প্রো, 12 প্রো ম্যাক্স, 12 মিনি, যেটাতেই যান না কেন, একটা ইউআই আপনি আনলক করবেন। আইফোন এডো আইফোন, ওডো আইফোন। কিছু কিছু মানুষ এটাকে খুব পছন্দ করে। বাট অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে এইটা আবার ভার্সাটাইল। এক একটা ব্র্যান্ডের ফোনে এক এক রকমের ইউআই। স্যামসাংয়ের ফোনে এক রকমের ইউআই, ওয়ানপ্লাসের ফোনে এক রকমের, আবার আপনি যদি শাওমির ফোন ইউজ করেন সেটাতে এক রকমের, রিয়েলমির ফোনে আবার অন্য রকমের, অপ্পোর ফোনে আবার অন্য রকমের। সো এই এত ইউআইয়ের দরকারটা কী ছিল? গুগল একটা স্টক অ্যান্ড্রয়েড ইউআই বের করেছে, স্টকটাই সবাই ইউজ করতে পারে, কিংবা স্টকের বাইরে যদি কোনো কোম্পানি খুবই ভালো মানের একটা ইউআই ডেভেলপ করে, তাহলে সব কোম্পানিগুলো সেই ইউআইটা ইউজ করতে পারে। এক এক ফোনে এক এক ইউআইয়ের কী দরকার, এই প্রশ্নের উত্তরটা আগে দেই। সো একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো একটা নতুন প্রসেসর তৈরি হয়, মূলত ফোনগুলো কিন্তু তৈরি হয় হচ্ছে এসওসির উপর বেস করে। লেটস সে কোয়ালকম একটা নতুন এসওসি লঞ্চ করলো, এবার এই এসওসি দিয়ে সবগুলো ফোনের ব্র্যান্ড হচ্ছে ফোন লঞ্চ করে। ফোনের মডেল সিলেক্ট করে তারপরে কোম্পানি কিন্তু এসওসি বানায় না, এসওসির উপর বেস করে কোম্পানিগুলো ফোন বানায়। তখন কি হয়, অলমোস্ট সবগুলো ফোনই ওই সময়ের মধ্যে একই রকম হয়। লাইক আপনি যদি ফ্ল্যাগশিপের কথা চিন্তা করেন, তাহলে লেটস সে 2021 যে ফ্ল্যাগশিপগুলো লঞ্চ হবে, সবগুলোই অলমোস্ট সেম এসওসিতে লঞ্চ হবে, র্যাম কাছাকাছি হবে, ক্যামেরা স্পেক অলমোস্ট কাছাকাছি হবে, এবং ইদানিং ডিজাইনেও প্রচুর পরিমাণে সিমিলারিটিস থাকে। সো ফোনগুলো আসলে একটা থেকে আরেকটা খুব একটা ডিফারেন্ট হয় না। আপনি যদি নির্দিষ্ট একটা প্রাইস সেগমেন্টের মধ্যে সবগুলো ফোনের যে ব্র্যান্ড আছে সবার যদি একটা একটা করে মডেল সিলেক্ট করেন, তাহলে দেখবেন মোটামুটি কাছাকাছি। সো ফোনগুলো নিজেদেরকে অন্য ব্র্যান্ড থেকে আলাদা করার জন্যেই ইউআই বা ইউজার ইন্টারফেসটা ব্যবহার করে থাকে বা মডিফাই করে ডিফারেন্ট করে। গুগল থেকে যে স্টক অ্যান্ড্রয়েডটা আনে, এটাকে এনে তাদের নিজেদের মতো করে মডিফাই করে, নিজেদের মতো করে রিডিজাইন করে, কিছু ফিচার অ্যাড করে, কিছু ফিচার রিমুভ করে, নতুন আইকন, নতুন কালার স্কিম, নতুন অ্যানিমেশন, নতুন নতুন কিছু অপশন, এগুলো অ্যাড করে তারা হচ্ছে নিজেদের মতো করে কাস্টম ইউআই বানায়, যেগুলোর এক একটা নাম দেয়। ওয়ান ইউআই, অক্সিজেন ওএস, তারপরে হচ্ছে রিয়েলমি ইউআই, এমআই ইউআই, এই টাইপের আরও নানান রকমের ইউআই। এখন কথা হচ্ছে কোন ইউআইটা বেস্ট, এইটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হয়। কেউ বলে অক্সিজেন ওএস বেস্ট, কেউ বলে ওয়ান ইউআই বেস্ট, কেউ বলে গুগলের স্টক অ্যান্ড্রয়েড হচ্ছে বা স্টক ইউআইটা হচ্ছে বেস্ট। বাট আমার কাছে স্টক ইউআই ভালো লাগে না। এর একটা রিজন হচ্ছে, স্টক ইউআইতে অনেক ইম্পর্টেন্ট ফিচার্স আছে যেগুলো আমি ব্যক্তিগতভাবে ইউজ করে অভ্যস্ত, সেই ফিচারগুলো এটাতে নাই। সেটাতে ওই ফিচারগুলোকে অ্যানাবল করতে হলে আমার থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হয়। আর আমি হচ্ছে হুয়াওয়ের একটি ফোন ইউজ করি, এবং এই ফোনটিতে হচ্ছে ইএমইউআই আছে, অ্যান্ড আমার মতে ইএমইউআই ইজ বেস্ট। এখন অনেকে গালিগালা শুরু করবে কমেন্টে, আরে মিয়া কী কোন, এত জনপ্রিয় ইউআই, এত ভালো ভালো ইউআই রেখে আপনার কাছে ইএমইউআই কেন ভালো লাগে? এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি একটু পরে। তার আগে বলি যে কোন ইউআইটা বেস্ট। আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, তাহলে কোন ইউআইটা বেস্ট? সো এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলোর উপর বেস করে ইউআইকে র্যাঙ্ক করা যাবে। ফর এক্সাম্পল, কোন ইউআইটা ক্লিন এবং মিনিমাল, কেউ কেউ এটা পছন্দ করে। কেউ কেউ পছন্দ করে কোন ইউআইতে সবচেয়ে বেশি ফিচার আছে, ওইটাই বেস্ট। কেউ কেউ প্রেফার করে যে ফিচার এবং মিনিমালিজম এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ কোনো একটা থাকবে, ব্যালেন্সড থাকবে। কেউ পছন্দ করে যেটাতে সিকিউরিটি আপডেট ঘন ঘন আসে, যেটাতে সফটওয়্যার সাপোর্ট বেশি ভালো, সেটা বেস্ট ইউআই। কারো কারো মতে হচ্ছে ইউজার যে অ্যাক্সেসিবিলিটি আছে, লাইক এক হাতে ইউজ করা, কিংবা অ্যারেঞ্জমেন্ট সুন্দর থাকবে, লুক সুন্দর থাকবে, থিমগুলো ভালো থাকবে, ওয়ালপেপার ভালো থাকবে, এই জিনিসগুলোর উপর অনেকে আবার ডিপেন্ড করে। আবার অনেকেই বলে যে স্টেবল ইউআই, যেটা ল্যাগ করবে না, হিকআপ হবে না, ওইটা হচ্ছে বেস্ট। সো এরকম নানান রকমের ক্রাইটেরিয়ার উপর বেস করে এক একজন এক একটাকে ভালো বলে। কেউ বলে স্টক অ্যান্ড্রয়েড, এরপরে হচ্ছে ওয়ান ইউআই, অক্সিজেন ওএস, আবার কেউ কেউ অক্সিজেন ওএসকে ওয়ান ইউআই থেকে বেটার বলে, কেউ কেউ আবার স্টক অ্যান্ড্রয়েডকেও নিচে নামাই ফেলে। সো এইটা নিয়ে অনেক ডিবেট আছে, কেউ একটা জায়গাতে পৌঁছাতে পারবে না যে দিস ওয়ান ইজ দি বেস্ট ইউআই। মানে মতামতের অনেক ধরনের পার্থক্য আছে। বাট আমি যে অ্যাপ্রোচে কোন ইউআইটা বেস্ট এইটা জাজ করব। সো আমরা একটা ওয়ে বললাম, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে উইচ ইউআই ইজ দ্য বেস্ট আমরা ডিফাইন করতে পারি এক একজনের মধ্যে এক একটা। সেমভাবে আমরা যদি ইউজার এক্সপিরিয়েন্সের উপর একটা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে
যে ইউআইটা ইউজ করে অভ্যস্ত তার কাছে সেই ইউআইটাই বেস্ট মনে হয়। ফর এক্সাম্পল আমার কাছে ইএমইউআই বেস্ট মনে হয়, কারণ আমি ইএমইউআইতে অভ্যস্ত। আমি এই ইএমইউআই এর প্রত্যেকটা অলিগলি চিনি, কোথায় গেলে কি অপশন পাওয়া যাবে সব কিছু আমি জানি, এবং এই ইউআইতে অভ্যস্ত হওয়ার ফলে আমি যখন এখান থেকে সুইচ করে এলেছে এমআইইউআইতে যাই, ওয়ান ইউআইতে যাই, আমার কাছে প্রথম দিকে একটু আনইজি লাগে, কারণ আমি অপশনগুলো খুঁজে পাই না ইনস্ট্যান্টলি, আমাকে অনেকক্ষণ সার্চ করতে হয়, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্সকে একটু হ্যাম্পার করে, মানে গুড ইউজার এক্সপিরিয়েন্স হয় না, যে কারণে আমি বারবার ইএমইউআইতেই ফেরত আসি। এখন এর মানে এই না যে আমি অন্য ইউআই কখনো ইউজ করবো না বা করতে পারবো না। অ্যাজ এ টেক গাই আমি প্রতিনিয়ত নতুন নতুন ইউআই ইউজ করি, এবং আমি চাইলেই কিছুদিন পরেই ট্রানজিট করে অন্য একটা ইউআইতে চলে যেতে পারবো। বাট এরকম অনেক মানুষ আছে যারা এরকম কমফোর্ট জোনের বাইরে গিয়ে নতুন কোনো ইউআই এক্সপিরিয়েন্স করতে চায় না। তাদের জন্য কিন্তু যে ইউআইটা তারা অলরেডি ইউজ করেছে এই ইউআইটাই বেস্ট। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে যারা কখনো ফোনের ব্র্যান্ড সুইচ করে না, লাইক স্যামসাং ইউজ করতেছে তো সে স্যামসাংয়ে ইউজ করবে, কারণ তার কাছে স্যামসাংয়ের ইন্টারফেস ভালো লাগে এবং এটাতে সে অভ্যস্ত, এটার ওলিগুলি সে চেনে। কেউ আছে শাওমির ফোন ইউজ করে, সে অন্যটাতে সুইচ করবে না। আমি আমার এক ভাইয়ের এক্সাম্পল দিই, সে কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বললো যে তার একটা শাওমি ফোন আছে যে অনেক আগে থেকে ইউজ করতো, এবং সেই ফোনটার খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার তার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে কল হিস্ট্রি। সো এমআইইউআইয়ের আগের ভার্সনগুলোতে অনেক লম্বা কল হিস্ট্রি থাকতো, লাইক 5 ইয়ার্স আগের যে কল হিস্ট্রি সেটাও সে পেত, কিন্তু নতুন এমআইইউআই 12.5 প্রবাবলি এটা আপডেট আসার পর থেকে সে আর ওই কল হিস্ট্রিগুলো পাচ্ছে না, মানে কল হিস্ট্রির যে লিস্ট সেটা শ্রিঙ্ক হয়ে গিয়েছে। এখন তার কাছে আর এমআইইউআই ভালো লাগে না, কারণ তার ওই স্পেসিফিক ফিচারটার জন্যই ভালো লাগতো। সো এভাবে আপনি যখনই কোনো একটা ফিচারে কোনো একটা ইউআইতে অভ্যস্ত হয়ে যান, তখন সেই ইউআইটাই আপনার কাছে বেস্ট মনে হয়। সো শুধু ফোনের ইউআইয়ের উপর বেস করেই ফোনের ব্র্যান্ড সুইচ করাটা আমার মনে হয় না খুব একটা লজিক্যাল। কেউ বললো যে ভাই অক্সিজেন ওএস হচ্ছে বেস্ট, আপনি ওয়ানপ্লাসের ফোনই নেন, স্যামসাংয়ের ফোন নিয়েন না। ব্যাপারটা এরকম না, আপনার যদি স্যামসাংয়ের ফোন ভালো লাগে আপনি স্যামসাংয়ের ফোনই নেন, কয়েকদিন ইউজ করবেন, অভ্যস্ত হয়ে যাবেন, এরপরে দেখবেন যে অক্সিজেন ওএসকে বেস্ট আপনি আর বলবেন না, আপনার মতে ওয়ান ইউআই বেস্ট হবে। সো এটাই ছিল এই ভিডিওর মূল মেসেজ, সেটা হচ্ছে ইউআইটা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা হয়, এটা একটা পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স, এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স। সো এখানে আসলে সবার কাছে সব কিছু ভালো লাগবে না, যে যেটা ইউজ করে অভ্যস্ত তার কাছে সেটাই ভালো লাগবে। সো ইউআই নিয়ে ছোটোখাটো কিছু প্রশ্নের উত্তর হয়তো আপনারা পেয়েছেন, এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা ইউআই নিয়ে আরও কোনো ভিডিও যদি আপনারা চান, তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুকের একটা গ্রুপ আছে যেখানে আমরা ডিসকাশন করি, নানান বিষয়ে একজন আরেকজনকে হেল্প করি। আপনিও চাইলে বিভিন্ন মানুষকে হেল্প করতে পারেন প্রযুক্তি বিষয়ে, বা আপনি নিজে হেল্প চাইতেও পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।